শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচে দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস দ্বিতীয় টেস্টের একাদশে থাকলেই বাংলাদেশের দশম খেলোয়াড় হিসেবে টেস্টে 50তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন লিটন। 2015 সালে জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয়েছিল লিটনের। অভিষেক টেস্টের এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে 8-4 ও একটি ছক্কায় 45 বলে 44 রান করেন ডানহাতি এই ব্যাটার। এরপর দেশের হয়ে সর্বমোট 49 টেস্ট খেলেন লিটন। 4টি সেঞ্চুরি, 18টি হাফ সেঞ্চুরিতে 34.29 গড়ে 2881 রান করেন তিনি। লিটনের আগে বাংলাদেশের হয়ে টেস্টে 9 জন ক্রিকেটার 50 বা তার বেশি টেস্ট খেলেছেন। তারা হচ্ছেন মুশফিকুর রহিম 97 ম্যাচ, মমিনুল হক 72 ম্যাচ, সাকিব আল হাসান 71 ম্যাচ, তামিম ইকবাল 70 ম্যাচ, মোহাম্মদ আশরাফুল 61 ম্যাচ, তাইজুল ইসলাম 54 ম্যাচ, মেহেদী হাসান মিরাজ 53 ম্যাচ, হাবিবুল বাশার 50 ম্যাচ এবং মাহমুদুল্লাহ রিয়াদ 50 ম্যাচ। এছাড়া বাংলাদেশের উইকেটরক্ষক হিসেবে টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের মালিক হওয়ার সুযোগ রয়েছে লিটনের সামনে। বর্তমানে সর্বোচ্চ ডিসমিসালে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের পাশেই আছে লিটন। দুইজনের সমান 113টি করে ডিসমিসাল আছে। ডিসমিসালে ক্যাচ বা স্টাম্পিং এর একই কাতারে মুশফিক, লিটন দুইজনই সমান 98টি করে ক্যাচ এবং 15টি করে স্টাম্প আউট করেছেন। তবে মুশফিকের চেয়ে 48 ম্যাচ কম খেলেছে লিটন। মুশফিক 97 ও লিটন 49 টেস্ট খেলেছেন।